রিগার্ডিং ওকে। তো এখন যে ব্যাপারটা এ করে launch anyway launch in normal mode ওকে, দুটো হয়ে গেল। একটা মিনিট একটু সময় দিবেন আমাকে, আমি একটু এ করে নিই, দেন আমি আপনার কাছে ওই টপিকে আসছি। ওকে, তো এখন মূলত আসলে আপনাদের যে এটা হচ্ছে যে আপনারা কোন সময় কোনটা করবেন, বা হ্যালোইন চলে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আপনি কনসার্ন হচ্ছেন। ওকে ফাইন, বাট প্রপার যদি নিয়ম মানতে চান তাহলে আসলে আমি বলবো এটা রং কনসেপ্ট। হ্যালোইন চলে যাচ্ছে, আপনি আসলে হ্যালোইন নিয়ে বানাতে চান, এটা টোটালি রং কনসেপ্ট। এইখানে আসলে আপনাকে যেভাবে আপনার একটু কৌশলী হতে হবে। নর্মালি আপনি কিছু কিছু সময় দেখবেন আপনি জালে আজকে ডিজাইন করছেন, হয়তো 3 দিন 5 দিনের ভিতরে প্রোডাক্টটা সেল হলো। আপনি ভাবছেন যে যে কোনো ইভেন্টের 3 থেকে 5 দিন আগে কাজটা করলে বেটার হবে। আচ্ছা, আমি বলবো এটা আসলে পুরোপুরি রং কনসেপ্ট। এভাবে আসলে কাজ করবেন না। এভাবে কাজ করলে আপনার প্রোডাক্টটা র্যাঙ্ক করতে হতে আসলে আপনার অসুবিধা হয়ে যাবে। আপনি প্রোডাক্টটা র্যাঙ্ক করবেন না, হয়তো ওই 2-1 পিস সেল হয়ে যেতে পারে, বাট প্রপার যদি নিয়ম মানি তাহলে অ্যাটলিস্ট 2 মাস আগে আমাদেরকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে, প্রোডাক্ট ডিজাইন পার্ট শেষ করতে হবে। এবং যখন কোনো ইভেন্ট চলবে আপনাকে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া, আপনার সমস্ত এতে আপনাকে এমনভাবে আসলে পোস্ট করতে হবে, পেইড হোক বা নন পেইড হোক, এমনভাবে প্রমোশন আপনাকে করতে হবে যেন মনে হবে যেন পৃথিবীটাই এখন হ্যালোইনময়। ওকে, এমনভাবে প্রমোশন করতে হবে পৃথিবীটাই এখন উইডিংময়। যখন যে উইডিংয়ের যে প্রমোশনের যে সিজন বা যেই এটা যে টাইমটা ওখানে উল্লেখ করা আছে, এমনভাবে করবেন আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি ওটা নিয়েই কথা বলবেন, ওটার উপরেই পোস্ট করবেন, এবং ওটা নিয়ে ক্যাম্পেইন আকারে আপনাকে পোস্ট করতে হবে। এই ক্যাম্পেইনের ব্যাপারটা অনেকটা ফানেল স্টাইলে কাজ করে। এই ফানেল ব্যাপারটা আমি আস্তে আস্তে ডিপ ডাউন করে সামনের ক্লাসগুলোতে বোঝাবো। তবে এইটা জেনে রাখেন, এটা সহজ ভাষায় 2 মাস আগে আপনাকে প্রোডাক্ট ডিজাইন পার্টটা শেষ করতে হবে। আচ্ছা, এরপরে যেই ইস্যুটা, এরপরে আসলে আমরা থিমের দিকে যাব। আর কারো কোনো আপনার আর কোনো ইস্যু আছে কিনা? আমার এখানে ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা মনে হচ্ছে, আপনার ওই যে ওয়াটারমেলন যে ডিজাইনটা আছে ভাইয়া, ওকে, ওখানে তো আমরা অনেক জায়গায় শুনি যে একই রকম ফন্ট ইউজ করা উচিত, বা দুই দুই স্টাইলের বেশি ফন্ট ইউজ করা উচিত না। ওকে, কিন্তু ওয়াটারমেলন একটা আপনার ডিজাইনের ভিতরে দেখলাম, ওখানে হচ্ছে দেখলাম বেশ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আবার আপনি কেটে এ করে আবার জয়েন করেন। আপনি হ্যাঁ হাসিবুল কিছু বলবি? জি, ওনার নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। উনি বোধহয় পরে জয়েন করে ব্যাপারটা বলবে ওনার নেটওয়ার্ক ইস্যু হলে। হ্যাঁ, নীরব ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া বলছিলাম যে আমাদের এই যে প্রোডাক্ট আপনি বলছেন যে মানে কোনো ইভেন্টের আগে আমাদের সোশ্যাল মিডিয়া সেইটা তুফান হয়ে দিতে সেটা দিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের মেইন টার্গেট কি আমেরিকা হবে, তাই না? তো আমেরিকার পাবলিক কি আমাদের এখানে মানে আমাদের এটা পোস্ট করলে ওদের কাছে কি রিচ হওয়ার কোনো সম্ভাবনা আছে এটা? আচ্ছা। কিংবা আমাদের আহ, পার্সোনাল ইয়েতে সোশ্যাল মিডিয়া দিলে হ্যাঁ তো হ্যাঁ মনে হ্যাঁ হয় না হ্যাঁ হ্যাঁ, আমরা আমি আমি ইয়ে পাবো। আমি ব্যাপারটা আপনার দারুণ প্রশ্ন। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। নর্মালি আমাদের এই প্রোফাইলগুলোতে ওগুলো পোস্ট হবে না, আমাদের এই হ্যাঁ, প্রোফাইলগুলো আমি হবে না। এইটাই কালকে হ্যাঁ থেকে হ্যাঁ ভয়েস হ্যাঁ সত্যি কথা আমার এইটা নিয়ে আমার মাথা খারাপ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ আমি হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়া দিলে ঠিক থেকে দেন আছে। না, এই জন্য ঠিক আছে, আপনার এইটা দিয়ে হবে না, আপনাকে আসলে বিল্ড করতে হবে। এখন এই বিল্ড করাটা আমরা আস্তে আস্তে এটার দিকে যাব, যেহেতু মার্কেটিং পার্টটা আমি থাকছি। তো আমি মোটামুটি বাকিগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে
আমরা সুন্দর একটা সোশ্যাল মিডিয়া বিল্ড করতে পারি এবং সেই অনুযায়ী আসলে আমরা কন্টিনিউ করতে পারি। তো এখন তাহলে ভাই আপনি আসলে আমেরিকানদেরকে টার্গেট করে আমরা কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া এই কাজগুলো আমরা করতে পারি, আমরা সেগুলোর দিকে আস্তে আস্তে যেতে থাকবো। এই জন্যই আসলে আমাদের প্রোফাইলগুলোতে হবে না, ওটা আসলে আমেরিকান বেসড কাস্টমার যেখানে আছে সেখানে আসলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনি প্রশ্নটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ, কারণ আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে বললাম। আচ্ছা, আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা মোটামুটি আজকে থিম নিয়ে কথা বলবো। এখন যদি কেউ প্রশ্ন করেন করতে পারেন। আমরা আজকে থিম এবং এসইওর আরেকটু পার্ট নিয়ে আলোচনা করব এবং আসলে এভাবে করে আমরা শেষ করব আজকে। তো আর কারো কোনো প্রশ্ন আছে কি? যদি থাকে করতে পারেন। আচ্ছা, আশা করি ওকে। হ্যাঁ, জয়েন করছে, কেটে দিয়ে অনেকে জয়েন করছে। আচ্ছা, কয়েকজন। আসসালামু ভাই। আচ্ছা, আসলে মানে প্রবলেম হচ্ছে কি, সব থেকে যখন ডিজাইনের পার্ট ছিল সবাই সম্ভবত ছিল, এখন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট আমরা আসলে সেল করব কিভাবে, এইটা আসলে এইটার সময় অনুপস্থিত থাকছে। এটা আসলে ভালো ব্যাপার না, কারণ এখানে সবাই সিরিয়াসলি নিতে হবে ব্যাপারটা। আচ্ছা, তো মোটামুটি থিম চয়েসের ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। থিম চয়েস ব্যাপারটা আমরা কিভাবে করব, এটা নিয়ে আসলে কারোর কোনো কেউ যদি এক লাইনে বলতে চান বা দুই লাইনে, আমি কালকে যেভাবে দেখিয়েছিলাম, কেউ যদি বলতে চান বলতে পারেন, ভুল হোক অসুবিধা নেই। আপনারা কে কি বুঝেছেন যদি আপনারা আমাকে একটু বলেন, আমি যদি আপনার ভুল হয় আমি একটু শুধরে দেওয়ার চেষ্টা করব। কেউ কি বলবেন থিম কিভাবে আসলে সিলেক্ট করতে হয়? আচ্ছা, আমি 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 তাহলে মোটামুটি বলি। প্রথম কথা, থিম আমরা কিভাবে সিলেক্ট করব। এখন এই থিম খুবই গুরুত্বপূর্ণ। সরি, নেট ছিল না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি আপনাকে ওটা ইন্টারাপ্ট হয়েছে, এটা ইয়ে করে আমরা কন্টিনিউ করেছি। আমরা মূলত এখন থিম নিয়ে আলোচনা করছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি আসলে ওখান থেকে এ করে নিতে পারবেন। ওকে, তো এখন যেই ব্যাপারটা থিম নিয়ে কথা বলছি, থিম কেন গুরুত্বপূর্ণ। এখন থিম একটা এর জন্য প্রোডাক্ট থেকে প্রোডাক্টের মিল থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জাস্ট সহজভাবে বোঝেন। আপনার বাসায় 6 জন মেহমান আসলো, এখন আপনি যদি 6 জনের 6 রকম ফুলওয়ালা, মানে 6 রকম ডিজাইনের প্লেট, 6 রকম ডিজাইন, আবার ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন রকমের প্লেট, অর্থাৎ এক একটা প্লেটে এক এক রকম ফুলের প্রিন্ট আছে, এক একটা গ্লাসে এক এক রকম প্রিন্ট আছে, এক একটা বাটিতে এক এক রকম প্রিন্ট আছে, মানে আসলে কোনোটার সাথে কোনোটা মিল নেই, অথচ সবগুলো দিয়েই কিন্তু আপনি আপনার মেহমানকে আপনি কিন্তু সার্ভ করেছেন, খাবার সার্ভ করেছেন। এখন এটা কেমন হয়, এটা এক প্রকার। আর এক প্রকার, আপনার বাসায় 6 জন মেহমান এসছে, 6 জনের একই প্রিন্টের ডিজাইন, একই প্রিন্ট বা ডিজাইনের গ্লাস, আবার সেই গ্লাসের যে প্রিন্ট ওই স্টাইলের ওই প্রিন্টেরই আবার বাটি, প্লেট, সব একটা সেট সেট মনে হচ্ছে। এটা একটা প্রফেশনাল, অর্থাৎ এর আগে যে আপনি 6 জায়গার থেকে মানে 36টা জিনিস 36 রকমের ডিজাইন করেছেন, এটা দেখলে কেমন জানি মনে হয় যে আসলে আপনি মানে ধার করে নিয়ে এসছেন কোথা থেকে। বাট 6টা যদি 6 রকম হয়, এটা প্রফেশনাল লাগে, মানে ব্যাপারটা আই ক্যাচি হয়। এখন আমেরিকানদের যে ব্যাপারটা হয়, ওরা এক একটা ইভেন্টে এক এক রকম থিমের উপরে আসলে ওরা ডিজাইনটা করে, এক একটা ইভেন্টে ওরা এক একটা থিম ধরে কাজ করে। এখন যদি একটা বিয়েতে ধরে নেন, একটা বিয়েতে ওরা যেটা করলো, পাইন গাছের মডেলে কাজ করলো, বা সমস্ত কিছু বিয়ের কার্ড থেকে শুরু করে বিয়েতে 20-25 রকমের প্রোডাক্ট চলে, সমস্ত কিছুতে পাইন গাছের ছোঁয়া রাখলো, মানে বোঝালো যে আসলে থিমটা এবার বিয়ের থিমটা পাইন গাছ হবে। আচ্ছা,
সেখানে যদি 20টা প্রোডাক্টের দেখেন 20 রকম প্রোডাক্ট চলে, ধরুন টিস্যু চলে, তারপরে আপনার বিভিন্ন কার্ড চলে, আপনি সব জায়গায় যদি যেটা কাজটা করেন, আপনি যদি ভিন্ন ভিন্ন কোনোটায় ইউক্যালিপটাস দিলেন, কোনোটায় পাইন গাছ দিলেন, কোনোটায় উইন্টার ফল দিলেন, বা ফল উইডিংয়ের যে থিমটা ওটা দিলেন, তাহলে যে অসুবিধাটা হয়, মনে হবে যেন কোনো বিয়ে থেকে জিনিস বেঁচে গেছে, সেটা আবার এনে আরেকজনের বিয়েতে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মানে ব্যাপারটা, আমেরিকানরা তো প্রফেশনাল, ওরা তো একটা থিম বেস কাজ করে, তো মনে হয় যেন একটা মানে একই ডিজাইন কোনোটায় যখন না থাকে, ছড়া বড় অবস্থা থাকে, মনে হয় যেন কোনো বিয়ে থেকে ধার করে নিয়ে এসছে, বাকি এই জিনিসগুলো কন্টিনিউ করে অনেক কমপ্লিট করেছে অনুষ্ঠানটা। বাট সে যদি একটা থিমের উপরে ধরুন 20 রকম প্রোডাক্ট, সে টেবিল নাম্বার হোক, ধরুন আমি 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 জাস্ট স্ক্রিনে যদি যাই, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না সম্ভবত? ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমি স্ক্রিনে যাই, এন্টায়ার স্ক্রিন। ওকে, ওকে, এখন আমি যদি স্ক্রিনে যাই, ধরুন উইডিং সাপ্লাইস, এইখানে যদি আপনি উইডিং সাপ্লাইস গতদিন যেভাবে প্রোডাক্ট লিস্টটা দেখিয়ে দিয়েছিলাম, একটা বিয়েতে বিভিন্ন রকম প্রোডাক্ট চলতে পারে। এখন এই ব্যাপারটা যদি আপনি যেমন এটা একটা থিম, এটা আর এটা সম্ভবত একই থিম হতে পারে, আমি যদি জাস্ট আপনাকে এই জিনিসটার ভিতরে দেখাই, এনার অন্যান্য প্রোডাক্টে আমি যদি আপনাকে গিয়ে দেখাই, এনার অন্যান্য প্রোডাক্ট এ দেখেন, এটা হচ্ছে ওনার অন্যান্য প্রোডাক্ট। এই যে এক নিচে গেলে দেখেন সবগুলো একটার সাথে আর একটা কানেক্টেড। এখন একটার সাথে দেখেন আরো দিন মোর প্রোডাক্ট শো করি, শো মোর প্রোডাক্টস, একটার সাথে একটা দেখেন এইগুলো করেছে, সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড। কানেক্ট করেছে মূলত কি দিয়ে? উনি সবগুলোর সাথে সবগুলো কানেক্ট করেছে মূলত একই ডিজাইন দিয়ে। এই যে এইটার সাথে এটাকে কানেক্ট করেছে কি দিয়ে? সেম ডিজাইন দিয়ে। এটার সাথে এটা কানেক্ট করেছে কি? সেম ডিজাইন দিয়ে। তার মানে কি, এখন এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট কি এক না? এটা উইডিং ইনভাইটেশন কার্ড, এইটা হচ্ছে আরএসভিপি কার্ড। আচ্ছা, আমি আপনার প্রশ্ন নিব, একটু করেন, আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি। ওকে, এটা এনক্লোজার কার্ড, এটা প্রোগ্রামস, দেন এটা মেনুস, উইডিং এনভেলপস। এরকম দেখেন একটা বিয়েতে 20-30 রকমের প্রোডাক্ট চলতে পারে, আরও অনেক রকম আমার ক্লায়েন্টের জন্য করে থাকি। তো সবগুলোতে কানেক্ট করেছে উনি একই রকম ফুল দিয়ে। এটাই হচ্ছে থিম, এটা হচ্ছে থিম। আপনি কোন থিমের উপরে বা কোন ফুল, কোন ডিজাইন, কোন এর উপরে যে থিম, এই থিমটা দিয়ে আপনার সমস্তটা কানেক্ট হবে। এখন এখানে আমি ন্যাশনাল প্রজেক্ট প্রশ্নটা করছিলেন যে একাধিক ফ্রন্টের ব্যবহার। এখন আসছি আমরা, এখানে একাধিক ফুলের ব্যবহার করা যাবে না। যখন আপনি একটা থিম নিয়ে একটা সেট বানাবেন, 30টা প্রোডাক্টের একটা ধরনের আপনি একটা সেট বানাবেন, এই সেট হবে 30টা প্রোডাক্টের, আপনি 30টাই একই ফুল ব্যবহার করা লাগবে। এখানে যদি আপনি ভিন্ন ভিন্ন ডিজাইন বারবার এর ভিতরে মানে জোড়ানোর চেষ্টা করেন, সেটা ওই যে একই প্লেট বাটি, একই গ্লাস, একই এটা সব ভিন্ন ভিন্ন ডিজাইন হয়ে যাবে, মনে হবে যেন কোথা থেকে ধার করে নিয়ে এসছেন। বাট তা না করে আপনি সবগুলোকে সেম ডিজাইন রাখবেন, বিভিন্নভাবে প্লেসমেন্ট করে সেম ডিজাইন রাখার চেষ্টা করবেন। ওকে, এখন আরেকটা যে ব্যাপার, ফন্ট। এবার আসলো ফন্টের ব্যবহার। ফন্ট এবং টেক্সট কালার সর্বোচ্চ 2টো কালার ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 2টো কালার ইউজ করা বেস্ট প্র্যাকটিস। মানে কালার আপনি ইউজ করতে পারছেন, কেউ আপনাকে আটকাবে না, আপনি 100 টাকা কালার ইউজ করেন, কেউ আটকাচ্ছে না। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে মিনিমাম 2টো কালার ইউজ করা, কাস্টমারদেরকে বেশি কষ্ট না দেয়া। মানে সিম্পলসিটি ইজ দ্য বেস্ট, এইটাকে মাথায় নেওয়া, যত সিম্পল করা যায় তত বেশি আপনার বিক্রির পসিবিলিটি বেশি। আচ্ছা, এইখানে যত লাইট অ্যান্ড সিম্পল করা যায় ততই বেটার। এখন যে ব্যাপারটা যদি তাই করতে হয়, তাহলে কাস্টমারকে চোখের কষ্ট দেওয়া যাবে না। আপনি একজন আমেরিকান কাস্টমার এন্ডে নিজেকে চিন্তা করবেন যে আপনি যদি ওদের জায়গা হতেন আপনি কি করতেন। তো
তো এখানে এতগুলো এত ধরনের এখানে অনেকগুলো, এটা পড়তে কষ্ট হচ্ছে, এটা পড়তে সহজ, বাট এখানে যদি অনেকগুলো কালারের সংমিশ্রণ ঘটাতাম আমি, ব্যাপারটা খুবই বিরক্তিকর হতো। তাই আমরা এই কাজটা কখনোই করব না। আমাদের যে কাজটা করতে হবে, আমরা সর্বোচ্চ দুটো কালারের ভিতরে টেক্সটটা শেষ করব। এখন আমরা টেক্সটও এটার সাথে কানেক্ট করতে পারি। এই টেক্সটটা এটার সাথে যদি আমি কানেক্ট করব, আমরা কিভাবে দেখেন ইনি কিভাবে করেছে, এইখান থেকে একটা কালার পিক করেছে। ওকে, এই যে নিচে যে কালার, এইটা কোনো একটা জায়গা থেকে কালার পিক করেছে। কালার কিভাবে পিক করতে হয় এটা আপনারা জানেন, ওই যে পেন টুল দিয়ে কালার পিক করা যায়। টেক্সটটাকে এভাবে কালার পিক করেছে। এখন যদি আপনারা এটা যদি আপনারা না বোঝেন, আমি আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে কালার পিক করতে হয়। ধরে নেন আপনারা টেক্সট, ধরেন আমি হ্যালো লিখলাম। ওকে, এখন এইখানে আমি একটা নিলাম, সেটা হচ্ছে যে ফেসবুকের একটা লোগো নিলাম। এখন আমি এইখানে আমার একটা ধরুন, এইটা বেশিরভাগ আমি এখান থেকে একটা কালার পিক করব। কোন কালারটা পিক করব? আমি গ্রিন কালারটা পিক করব। আমি ধরে নিচ্ছি এখানে আমার যা আছে এই গ্রিনতে হচ্ছে না। এখন আমি এই গ্রিনটা যদি আমার টেক্সটে থাকতো, আমার টেক্সটটা দেখতে সুন্দর লাগতো, আমার মনে হয়েছে, তখন আমি ধরে নেন এইখানে কালার পিকার, এই হচ্ছে কালার পিক করে, এই পেন টুলটাকে ধরবো, ধরুন আমি যেই কালারটা নিতেছি আমি তার উপরে ছেড়ে দিব। দেখেন আমার টেক্সটটাকে কালার চেঞ্জ হয়ে গেছে। তো একইভাবে এরা যে কাজটা করেছে, দেখেন এখান থেকে কোনো একটা জায়গা থেকে এই কালারটা পিক করেছে, এটার সাথে কানেক্ট করে দিয়েছে যে আমি তোমাদের লোক, মানে খুবভাবে যে আমি এর সাথে কানেক্টেড, বা এটার সাথে আমার আসলে সম্পর্ক আছে। তো এই যে ব্যাপারটা, এবং এরপরে আসলে টেক্সটের অপশনটা, টেক্সট অনেকে অনেকভাবে দেয়, বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে ম্যাক্সিমাম তিন প্রকার ফন্ট ইউজ করা, ম্যাক্সিমাম এর বাইরে না যাওয়ার চেষ্টা করা। প্রয়োজনে আপনি যেতে পারবেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ম্যাক্সিমাম 3টা ফন্টের ভিতরে আপনার এটা শেষ করা। আপনি যদি ইনভাইটেশন কার্ড দেখেন, এখানে বেশি সম্ভবত 3টার বেশি যায়নি। এই যে উপরে দ্য উইডিং অফ, এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট, এই যে এটা একটা ফন্ট, এই যে দ্য উইডিং সিরিমনি এবং দ্য উইডিং অফ, এইটা একই ফন্ট, এবং নিচে আরেকটা ফন্ট। এখানে 3টা ফন্টের বেশি নেই। এনটা যদিও থাকতে পারে, এনটা বোধহয় আলাদা ফন্ট, বাট ম্যাক্সিমামই এখানে 3টা ফন্টের ভিতরে শেষ করা হয়েছে। আপনারাও যেটা বেস্ট প্র্যাকটিস যদি করতে চান, 3টা ফন্টের ভিতরেই শেষ করবেন। একটা ডিজাইনে অনেকগুলো ফন্ট, এটা ওটা ট্রাই করলেন, একটা জগা খিচুড়ি অবস্থা দেখা যাবে। আপনার ডিজাইন লেভেলটা যদি ফ্রেশ করতে চান, তাহলে অবশ্যই 3টা ফন্টের ভিতরে শেষ করতে হবে এবং 2টো কালারের ভিতরে শেষ করতে হবে। আপনার যদি ফুলের কালার নিতে হয়, তখন আসলে আপনার বিভিন্নভাবে আসলে নিতে পারেন, সেটা আলাদা ইস্যু। বাট টেক্সটের ব্যাপারটা বলছি, ফন্টের ব্যাপার, আপনি 3 প্রকার ফন্ট আপনি ইউজ করতে পারবেন, মানে বেস্ট প্র্যাকটিস যেটা। এবং আপনি যদি আসলে টেক্সটের কালার হিসেবে চিন্তা করেন, তাহলে ম্যাক্সিমাম 2 প্রকার কালারের উপর, যেমন এখানে কালো এবং যেটাকে খয়েরি বলে, তো এইটা দিয়ে আসলে আপনি এইখানে এই দুটোর ভিতরে ওরা শেষ করেছে। তো আপনি প্রয়োজন হলে একটাতে ভালো, মানে দুটোর বেশি 3টি নয়, একটি হলে ভালো হয়। এখানেও একই নিয়ম, যে আসলে এখানে আপনাকে ওইভাবে নিয়মটা মানতে হবে। এই যেমন এখানে ব্ল্যাক একটা কালার এবং এখানে খয়েরি একটা কালার, এখানে 2টো কালারের ভিতরে শেষ করেছে। এখন যেখানে আপনার প্রয়োজন হচ্ছে না, যেমন এখানেও দেখেন 2টো কালারের ভিতরে শেষ করেছে, এখানেও দেখেন 2টো কালারের ভিতরে শেষ করেছে। তো আপনাকেও সেটা করা উচিত। একটা প্যারা এক লাইনে দিলেন, ওইটা আসলে বেস্ট প্র্যাকটিস না, ওইটা কেউ করতে যাবেন না। ওকে, এখন আরেকটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে থিম আকারে আমরা কেন করব। থিম আকারে করব কারণটা হচ্ছে যে আমরা ধরে নেন কারোর সে কেউ এইটা দেখে পছন্দ করেছে, এখন যে এইটা কিনবে থিমের সাথে কানেক্টেড, তার কি বাকিগুলো লাগবে না? আচ্ছা, বিয়েতে এইটা লাগে, বাকিগুলো কি লাগে না? বিয়ের দাওয়াত দিবে না?
এই যে দাওয়াত দিতে গেলে দাওয়াতপত্র লাগবে, এই যে আরএসবিপি কার্ড, কি কি খাবার খাবে সেটা তো আসলে বারবার কানে কানে গিয়ে জিজ্ঞেস করা যায় না যে ভাই আপনি কি খাবেন কি খাবেন বা আপনি কি পছন্দ করেন, এটা তো কানে কানে গিয়ে জিজ্ঞেস করা যায় না। এখানে অপশন যেটা আছে আপনি অপশন দিবেন, ওনারা সেটাকে চেকমার্ক দেবে, আপনি মানে ওরা জাস্ট ওটাকে কালেক্ট করে দেন আসলে তাকে সেই অনুযায়ী সার্ভ করে দেয়। এবং উইডিংয়ের ডিটেলস কোথায় কখন কি এটাও তাই। এবং মেনু আসলে ডেজার্ট টেজার্ট কী কী মেনু আছে সেটার একটা কার্ড সবাইকে দেওয়া, সবাই তো আসলে একটা টেবিলে সুন্দর করে বসে থাকে, কার্ড দেওয়া সে অনুযায়ী বুফে আকারে করে। এখন টেবিল নাম্বার, এইটা একটা কার্ড, এটাও এনভেলপস, উইডিংয়ের সময় যে খামে ভরে এগুলো দেয় সেটা এনভেলপ। এবং টেবিল, এই টেবিল নাম্বার 14, এখানে আসলে ওদের অনেকগুলো টেবিল হয়, সেই টেবিলের নাম্বারে প্রত্যেকটা টেবিলে ওরা নিজের নাম্বারিং করে রাখে, ওই ডিটেলস মোটামুটি ও এগুলোই করেছে সবগুলো। এখন কথা হচ্ছে যে থিমের সুবিধা হচ্ছে এই যে একটা কিনে এই একটার দাম দেখেন $45.72, এই একটার দাম। এখন সে যখন একবারে এতগুলো জিনিস কিনবে, এইটা ধরে নেন এক পিস তো কিনবে না, এখন বিয়েতে দাওয়াত দিবে মিনিমাম 100 জনকে, 100 জন অ্যাটলিস্ট 50 জনকে তো দাওয়াত দিবে। আচ্ছা আমি 50 জনকে দিলাম, 50 জনের জন্য একটা ইনভিটেশন নিলাম, তার দাম চলে এসেছে $76। আচ্ছা এখন কথা হচ্ছে যে এবার আমার ডিটেল কিংবা টেবিল নাম্বার, ধরেন 20টা টেবিল থাকলো ওখানে আমার, আর 20টা টেবিল নাম্বারে তো টেবিল নাম্বার লাগবে না। এখন আমি 20টা টেবিল নাম্বার নিলাম, তার দাম $18, এটা $76। এরকম করে আমি যতগুলো জিনিস লাগবে আমি নিতে থাকবো। মেনু তো হলে আমার 50 জন গেস্ট আছে, আমার অ্যাটলিস্ট 50টা মেনু লাগে, 50টা $52। এবার এইটা 52, এইটা 18, এইটা 76, এইটা এরকম করে $1,000 থেকে $2,000 জিনিস কিনে আমি এখান থেকে একবারে $1,000 সেল পেয়েছি, একবারে $1,000। কারণ কি ওরা অনেকগুলো জিনিস কিনেছে, সম্ভবত $5,000 থেকে $6,000 জিনিস কিনছিল, আমি ওখানে $1,000 মতো প্রফিট পেয়েছি। আমার ডিজাইনার রয়্যালটি পেয়েছি $1,000। এখন এই $1,000 বাংলা টাকা কিন্তু অলমোস্ট $1,00,000 উপরে। এইটা হচ্ছে থিমের সুবিধা। আপনি যদি থিম যদি কানেক্ট করেন তাহলে সিঙ্গেলের থেকে বেশি বিক্রি হয় একটা প্যাকেজ আকারে কিনতে চাই, টোটাল একটা সেট ধরে কিনতে চাই। যখন একটা সেট ধরে কিনতে চাই তার বিল কিন্তু অনেক হয়ে যায় এবং ওরা একটা ইভেন্টের জন্য এগুলো খরচ করে। এটাও ডিজাইন সিম্পলসিটি ইজ দ্য বেস্ট, এটাও খুব ভালো সেল হয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটাও খুব ভালো সেল হয়। এটা আমরা আপনাদেরকে প্রথমে বললাম যে সিম্পলসিটি ইজ দ্য বেস্ট। এবং এটা দেখেন, এটা যদি নিচে যায় এটারও ফুল সেট ধরে বিক্রি হচ্ছে, দেখেন এটারও সেট ধরেই বিক্রি হয়, এটারও সেট ধরেই বিক্রি হয়। তার মানে এখানে যত সিম্পল রাখতে পারবেন, এই যে যত সিম্পল রাখতে পারবেন তত ভালো। এই যে এনারও কিন্তু বেশ বিক্রি হয়। সবসময় যে ফুল ইউজ করা লাগবে বিয়েতে ব্যাপারটা এমন না, আপনি ফুল বাদেও সব কিছু সুন্দর করে করতে পারবেন যদি আপনার প্রফেশনাল সুন্দর এবং ফ্রেশ ডিজাইনে হয়, এভাবে দেখেন। আচ্ছা মোটামুটি আমরা থিমের ব্যাপারটা কিছুটা বুঝলাম। এই থিমের ব্যাপারটা আপনার যেমন আপনার এই উইডিংয়ের ক্ষেত্রে এবং সমস্ত ইভেন্টের ক্ষেত্রে যেমন, একইভাবে থিমের সেন্সটা কাজে লাগাতে হবে বিজনেসেও। যে বিজনেসের একটা বিজনেসম্যানের জন্য আপনি 10টা 20টা প্রোডাক্ট করছেন, সবগুলোই একটা থিমের সাথে কানেক্টেড থাকবে। আশা করছি ব্যাপারটা থিমের ব্যাপারটা ক্লিয়ার। যদি না হয় আবার প্রশ্ন করবেন, আমি প্রশ্ন নিব। তার আগে নাসরিন আপা প্রশ্ন করতে চাইছিলেন, ওই প্রশ্নটা করে ফেলুন। ভাইয়া ওখানে যে ইনফ্লাপের যে ডিজাইনটা ছিল, একটু আগে যে ডিজাইনটা হলো, ওর উপরের দিকে দেখা যাচ্ছিল ডিজাইনটা হচ্ছে একটু কেমন জানি, তা এরকম কোন ডিজাইন হলে কি হচ্ছে ঝামেলা হয় না? এর ইনভলভের ডিজাইনটা, এনভেলপের ডিজাইনটা এই যে এই যে উপরে, এটা কি ঝামেলা এখানে? এই যে উপরের দিকে যে গোল্ডেন কালারের মার্ক, হ্যাঁ এটা তো বাদ দিয়ে যেটা দেয়া, এটা সাদা পর্যন্ত তো মনে হয় ইনভলভ, আর উপরে যতটুকু আছে এটা কি কাট হবে বা এরকম ডিজাইন কি আমাদের করা উচিত?
হ্যাঁ, করা উচিত, কোনো অসুবিধা নেই। আমি আমি ব্যাপারটা বলি। এটা হচ্ছে এর ভিতরে কার্ডটা ঢোকানোর পরে এটা ভাঁজ হয়ে এই যে আমরা যেভাবে খাম এটা সুন্দর করে এর ভিতরে দিই। তো সে সে যখন খুললো, খামটা যখন কেউ খুলবে, এটা হচ্ছে খামটা খোলা অবস্থায়। খামটা খুললো, সে সুন্দর একটা ফুলের পেলো, সে একটা গুড ভাইব পেলো। অসুবিধার কিছু নেই এটা আপনার থিমের সাথে। আর আরেকটা ব্যাপার, আপনার তো থিমের সাথে এই প্রোডাক্টটাকে তো কানেক্ট করতে হবে। এটা বুঝেছি, কিন্তু মনে হচ্ছে যেন ওটা মানে সাদা দাগ পর্যন্ত মার্জিন, কিন্তু এই না না গোল্ডেন না কালার ওয়ার্ডটা মার্জিন না। না না না, এইটা এইটা আলাদা পার্ট। ও এই আচ্ছা, পার্টটা আলাদা পার্ট, আঠা মারার জায়গা যেটা। এই যে এই যেদিক যে পর্যন্ত আমি আমার মাউসের কাটসা ঘোরাচ্ছি দেখেন, এইটা সাদা পার্ট। এখানে মূলত আঠা, এইখান থেকে এইটুকু এখানে আঠা যুক্ত হয়ে যাবে। আর ভিতরে যখন সে এনভেলপটা খুলবে, সে সুন্দর একটা ভাইব পাবে, সুন্দর একটা ফুলের ছবি দেখবে, সে একটা ভালো ভাইব পাবে। ব্যাপারটা এমন জন্য এইভাবে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি থিম নিয়ে কথা বললাম। এই থিম নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি থিম আরেকটু ক্লিয়ার করে দিব। থিম সম্ভবত আজকেই শেষ, আজকের পরে খুব বেশি থিম নিয়ে আর কথা হবে না। 1 2 3 4। থিমের ক্ষেত্রে হচ্ছে আমরা এতটুকু মানে বলতে পারি, আমরা যদি বিজনেসের ক্ষেত্রে থিম সিলেক্ট করি, যে বিজনেসটা হবে সেই বিজনেসের পারপাসে সিমিলার রেখে কোনো একটা জিনিসকে একদম একদম আমরা একদম। করব। আর যদি ইভেন্ট বা বার্থডে হয়, তখনও সেরকম ভাবে বাচ্চা বা হচ্ছে অনুষ্ঠানের বিষয় হিসেবে আমরা একটা থিম সিলেক্ট করব। হুম হুম হুম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, একদম। আপনার প্রত্যেকটা ধরুন একটা ইভেন্টের জন্য আপনি 20টা প্রোডাক্ট টার্গেট করেছেন, যে আপনি বেবি শাওয়ার বা বার্থডে বা হোয়াট এভার, এখন যে কোনো বিজনেসের জন্য আপনি টার্গেট করেছেন যে আপনি 30টা প্রোডাক্ট করবেন। এখন এই প্রোডাক্টটা যে এই গ্রুপের, সেটা প্রমাণ করতে গেলে একই ডিজাইন হওয়া লাগবে। এখন মানে আমাদের অমুক যে অমুকের ভাই, এটা প্রথম প্রমাণ হয় দুজনের চেহারায়, যে দুজনের চেহারা মিল আছে কিনা। আগে আমরা কিন্তু সেইটা দেখি। চেহারা একটা ভাই ধরে নেন অনেক পরিষ্কার, একটা ভাই অনেক কালো, আমাদের কিন্তু মিলতে চায় না যে এরা আসলে ভাই হয় কিভাবে। কিন্তু দুজনের চেহারার স্টাইলটা যদি একই হয়, আমরা মোটামুটি ধারণা করে ফেলি যে এনারা ভাই ভাই, বা না হলেও আমরা মনে করি এনি বোধহয় ওনার ভাই হতে পারে। এই যে ব্যাপারটা, এইটা যে এটার সাথে কানেক্টেড, এই কানেক্টেড আসলে প্রমাণ কি, মানে কি দেখে বুঝবো এটা এটা একই গ্রুপের বা একটা ইভেন্টের জন্য করা হয়েছে? এটা বুঝবো সেটা হচ্ছে যে আমরা এখানে এটার সাথে কানেক্ট করে দিব। কানেক্ট এভাবে করে দেবে, একই একই ফুল দিয়েই করব। ইভেন একটা ফুল দিয়ে একটা, আমরা ক্লায়েন্টে যখন কাজ করি, আমরা মূলত একটা ফুল দিয়েই 30টা প্রোডাক্ট ডিজাইন করে ফেলি। মোটামুটি 120টা, আমি ক্লায়েন্টের জন্য 120টা প্রোডাক্ট ডিজাইন করি। তো আমার প্রাথমিক প্যাকেজ, মানে ওই প্যাকেজ ছাড়া আমি এখন আর কাজ করি না। তো এখন ওই প্যাকেজের জন্যে আমরা অনলি 4টা ফুল বা 4টা জিনিস নিই, ওই 4টা দিয়ে পুরো একদম ইভেন্ট শেষ করে ফেলি। কারণ কি, আমরা বেশি এ ঘটায় না, বেশি এর পরিচয় ঘটায় না, বেশি এর মানে বেশি আসলে ইভেন্টের যে ফুলের যে ব্যাপারটা, এটা বেশি থিমের সাথে আমরা কানেক্টেড করি না, ক্লায়েন্টকে ফ্রেশ রাখার চেষ্টা করি। রিসেন্ট লাস্ট বোধহয় 20 থেকে 30টা প্রজেক্ট করছে হাসিবুল। হাসিবুল ব্যাপারটা আর একটু ক্লিয়ার কর হাসিবুল। লাস্ট 20-30টা ক্লায়েন্টের প্রজেক্টে আমরা আসলে কি করেছি থিমের ব্যাপারটা? লাস্ট 20-30টা ক্লাসে করেছি হচ্ছে ক্লাসে না, 4টা-5টা ক্লায়েন্টের কাজে, ক্লায়েন্টের কাজে। ক্লায়েন্টের কাছে যেটা করেছি সেটা হচ্ছে যে 4টা-5টা থিম সিলেক্ট করে নিয়েছি, সেটা 30টা প্রোডাক্ট হোক বা 40টা প্রোডাক্ট হোক, সেখানে সুন্দর করে সেম ভাবে সাজিয়ে বসিয়েছি। মানে আমি এতক্ষণ যেটা বললাম এটাই তো। হ্যাঁ,
আর ওকে টোটাল স্ট্রাকচারটাকে আমরা সেম রেখেছি। ওকে ওকে, মানে মোটামুটি দেখে যেন বোঝা যাবে এই 30টা এই এই এটা এটা এই ইভেন্টের জন্য। একই বিয়ের জন্য আমার 100টা থিম থাকতে পারে। এই ফুল একটা থিম, এই ফুলের নামটা কি দেখি আমি, এই ফুলের একটা থিম আছে, এই ফুলেরটার নাম আছে। আচ্ছা, জিওমেট্রিক ফ্লোরাল গ্রিনারি, জিওমেট্রিক ফ্লোরাল গ্রিনারি, মানে এটাকে ওই বিশেষণে বিশেষায়িত করেছে। এখন আপনার এটা একটা সেট আপ, এটার একটা কালেকশন বানিয়ে ফেললেন। মনে করেন এরকম একটা 30টা উনি একটা কালেকশন বানিয়ে ফেলেছে, এরকম একটা 30টা একটা কালেকশন বানিয়ে ফেললেন। এবার আপনার আরেকটা ইভেন্ট বিয়ের দেখা যাচ্ছে সামার উইডিং নিয়ে আপনি কাজ করেছেন, সামারে যেসব ফুল ফুটে আপনি সেই সব ফুল নিয়ে কাজ করেছেন একটা বিয়ের, সেখানে 30টা তার একটা কালেকশন করে ফেললেন। তো একইভাবে এভাবে করে করে আপনার আসলে যে কোনো ইভেন্টের একটা বিয়েতে 100টা থিম থাকতে পারে আপনার, একটা বিয়েতে আপনার 100টা থিমের উপরে কাজ করা হতে পারে আপনার, বাট প্রত্যেকটা থিমের প্রত্যেকটা এর সাথে আলাদা আলাদা হবে, থিমের কালেকশনটা আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা, সাকিব হ্যান্ড রাইজ করেছিল। ভাইয়া দেখেন একটা কোশ্চেন এসছে এসএমএস এ। ওকে ওকে, আমি এসএমএসটা খেয়াল করতে পারি না, আমি দুঃখিত। কত একটা কত প্রোডাক্ট তৈরি করলে ভালো হয়। ওকে, এটা ডিপেন্ড করছে আপনার কোন ইভেন্টের জন্য কাজ করছেন। এখন বিয়েতে মিনিমাম 30টা বেশি আসলে হয়। এখন বিয়েতে 30টা, কিছু কিছু ক্ষেত্রে এখন আরও যদি আপনারা নিজেদের জন্য করতে চান তাহলে আমি আসলে এভাবেও আপনাকে দেখতে বলবো। আপনার প্রশ্নটা ভালো। আমি দেখেন জাস্ট উইডিং লিখব। আপনার এখন কথা হচ্ছে যে আপনার কাছে প্রোডাক্ট লিস্ট নেই। আমি কালকে একভাবে বানানো দেখিয়ে দিয়েছিলাম, জাস্ট উইডিং সাপ্লাইস লিখবেন, উইডিং উইডিং সাপ্লাইস লিখবেন। দেখেন এখানে কি কি প্রোডাক্ট আছে, আপনার তার একটা লিস্ট বানাতে হবে। নতুন কি কি প্রোডাক্ট আছে আপনার তার একটা লিস্ট বানাতে হবে, যে এইটা স্টিকার আছে, এটা ট্যাগ আছে, এটা ম্যাচ বক্স আছে, এটা ন্যাপকিন আছে, এরকম করে আপনাকে লিস্ট বানাতে হবে। গতকালের ক্লাসে আমি এটা ব্যাখ্যা করেছি যে কিভাবে আসলে লিস্টিংটা করতে হবে। এখন আপনি যদি আপনার নিজের স্টোরে কাজ করছেন, আপনার মনে হচ্ছে না আসলে এত বড় লিস্ট আসলে আপনার জন্য কষ্টকর বা আপনার জন্যই হচ্ছে না, এখন তার মানে এই না আপনি শর্টকাট ওয়েতে যাবেন। নো, কখনো আপনি শর্টকাট ওয়েতে যাবেন না, আপনি ওইভাবে সার্চ করাটাই সব থেকে বেস্ট ওয়ে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি খুব দ্রুত একটা ইভেন্ট নিয়ে কাজ করবেন, খুব দ্রুত একটা লিস্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে উইডিং লিখতে হবে, জাস্ট উইডিং, অন্য কোনো কিছু না। জাস্ট উইডিং লেখার পরে এখানে মাউস কোনো এখনই নাড়ানো যাবে না, মাউসে টাচ না করে জাস্ট পড়ার চেষ্টা করবো আমরা। এখানে কি কি আছে, উইডিং ইনভাইটেশনস আছে, উইডিং ইনভিটেশন, দেন উইডিং স্টেশনারি, উইডিং এনক্লোজার কার্ডস, উইডিং থ্যাংক ইউ কার্ডস, উইডিং ন্যাপকিনস, উইডিং সেভ দ্য ডেটস, উইডিং আরএসবিপি কার্ডস, তারপর উইডিং সাইন স্টিকার। তার মানে এখানে আমরা কতগুলো পেয়ে গেলাম, 3 আর 3 6 8 9টা। এখন এই যে উইডিংয়ের সাইনের ভিতরে আবার অনেকগুলো সাইন রয়েছে। এই যে দেখেন ডান পাশে জাস্ট খেয়াল করেন কত রকম সাইন রয়েছে, এখান থেকে 2-3টা যোগ হয়ে যাবে। আচ্ছা, এগুলো আপনার লিস্ট করে নিতে হবে, একটু দেখে দেখে লিখে নিতে হবে, শিটে লিখে নিতে হবে যে আপনি এইগুলো নিয়ে কাজ করতে চান। এবার আপনি ধরুন আপনি উইডিং আরএসবিপি কার্ড আপনি এখানে লিখেছেন, এই যে এভাবে করে আপনার আরএসবিপি কার্ডগুলো দেখে নেবেন, অন্যেরগুলো কে কীভাবে করেছে, কোনটা আপনার কাছে ভালো লাগছে, কোন মডেলটা ভালো লাগছে, আপনি সেখান থেকে কাস্টমাইজ করে আপনার নিজের জন্য করেন না, কোনো সমস্যা নেই। কিন্তু সব হুবহু একজনেরটা ধরে কপি মারবেন না, মোটামুটি সবারটা দেখে একটা আইডিয়া নিয়ে সবার বেস্টটুকু নিয়ে আপনি আপনারটা চেষ্টা করবেন। এখন যদি এখানে 9টা হয়েছে, এইখানে উইডিংটা যদি আমি জাস্ট আবার উইডিংয়ে যাই, আচ্ছা এখানে 9টা হয়েছে, বাট এখানে মোটামুটি 4টে সম্ভবত আছে। এখানে দেখেন যদি আমি গুনতে থাকি এখানে 3-4 প্রকারের আছে। আচ্ছা, আরএসবিপি কার্ড এখানে 3-4 প্রকারের আছে, সেভ দ্য ডেট কার্ড এখানে হয়তো 2-3 প্রকারের থাকতে পারে, ন্যাপকিন এখানে 1 প্রকারেরই আছে, থ্যাংক ইউ কার্ড এখানে 2 প্রকার আছে, একটা আছে আপনার ল্যান্ডস্কেপ আর একটা
উপর থেকে নিচে এটা এনক্লোজার কার্ড দেখেন, এনক্লোজার কার্ড আবার 2-3 ধরনের আছে। আর এতে স্টেশনারি একটা উইডিংয়ের বিভিন্ন স্টেশনারি থাকতে পারে। এখন তার ভিতরে দেখেন এগুলো ইনভাইটেশন, দেখেন এখানে 2-3 প্রকার ইনভাইটেশন থাকতে পারে। এইটা আপনাকে এই লিস্টিংগুলো করে নেবেন, নিয়ে আপনি তারপরে বাকি লিস্টগুলো করবেন। 9টা থেকে হয়তো খুব বেশি হলে বাড়িয়ে টাড়িয়ে 20-22টা হবে। এই 20-22টা এক একটা সেট বানাবেন, এক একটা থিম দিয়ে এক একটা সেট। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা ভাইয়া, উইডিং মানে ইনভাইটেশনের ভিতরে মাঝে মাঝে যে সিম্পল, এলিগেন্ট, ক্লাসিক, হুম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হুম এই যে মানে ভাগগুলো আছে, হুম এগুলো আসলে কি বোঝায়? আচ্ছা, এগুলো বিশেষণ বোঝায়। এগুলো আসলে মানে এলিগেন্টগুলোতেও আসলে সিম্পল লেখা হয়, যা দলে যেই ব্যাপারটা হয় আর কি। আপনার মানে সাধারণগুলোকেও গর্জিয়াস লেখা হয়, ওইটা আসলে ম্যাটার করে না। প্রথম কথা, আপনার ক্লাসিক, এলিগেন্ট এগুলো মানে যখন আসলে আমেরিকান কাস্টমারদেরকে ওদের সাইকোলজি অনুযায়ী আসলে এগুলো দিতে হয়। ওদের সাইকোলজি যেভাবে হয়, ধরে নেন একজন সার্চ করবে, সে আসলে আহ, একটু ক্রিটিক্যাল ওয়েতে সে থিম ধরে ধরে যদি সার্চ করে, যেমন আমি একটু বিশেষণ দিয়ে দিব। যেমন আজকে আমি আসলে আহ, আমি আমার উদাহরণ দিচ্ছি। আজকে আমি যখন এআই নিয়ে আমি আগামী 6 মাস এআই নিয়ে পড়াশোনা করছি, তো আজকে বেশ কিছু এআই নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি বললাম, দেখো তুমি আসলে আমাকে এমন কিছু দিবা যেটা খুবই প্রফেশনাল হবে, এমন কিছু রেজাল্ট দাও যেটা খুবই প্রফেশনাল এবং আই ক্যাচি, এবং সেই সাথে সাথে ক্লিক বেইট হবে, মানে যেই টাইপের পাবলিক দেখলেই ক্লিক করতে চাইবে এমন টাইপের তুমি আমার কিছু আইডিয়া আমাকে দাও। তার মানে কি, আমি কিন্তু ওকে নির্দিষ্ট স্পেসিফিক করে দিচ্ছি যে তুমি আমাকে এই টাইপের কিছু দাও। যেমন ওরা একটু ইয়েতে এলিগ্যান্ট উইডিং সাপ্লাইস বা এলিগ্যান্ট উইডিং ডেকোরেশন বা যা কিছুই লেখেন, এলিগ্যান্ট লিখলেও একই জিনিস আসবে। আপনি যদি সিম্পল লেখেন মোটামুটি একই আসবে। আমি মানে দেখেন একই, মানে সিম্পল লিখলেও মোটামুটি ওই সেগুলোই আসবে। এগুলো হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে এক একটা বিশেষণ, যে বিশেষণে দেয়া হয়। তবে হ্যাঁ, জাজালের 7-8টা বিশেষ ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই আপনাকে ইউজ করা ভালো। ট্যাগের ক্ষেত্রে কি ভাইয়া আমরা হচ্ছে যদি মানে যে ক্যাটাগরি থেকে নিচ্ছি, মানে ধরুন সিম্পল থেকে যে যদি নিই, তাহলে হুম, সিম্পলটা অ্যাড করবো, বা ওখানে কি অবশ্যই এরকম অবশ্যই কিছু আছে? অবশ্যই আপনি সিম্পল না থাকলেও সিম্পল অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, আপনার আপনি আপনি এটার জন্য আরও বেটার হয়, আপনি কম্পিটিটরদের প্রোডাক্টের ভিতরে যাবেন। ভিতরে গিয়ে মোটামুটি আপনার কম্পিটিটরদের ভিতরে একেবারে নিচে যাবেন, একেবারে নিচে যেতে থাকবেন। এইখানে হচ্ছে ও ট্যাগ ইউজ করেছে। এখন এইখানে ওয়েলকাম টু আওয়ার উইডিং, এলিগেন্ট উইডিং সাইনেজ, হ্যান্ড লেটারেট, তারপর এলিগেন্ট অ্যান্ড মডার্ন উইডিং সাইন, মিনিমালিস্ট উইডিং সাইন। ওকে, আমি আপনাদের আসছি। তো একইভাবে এই সাইনগুলো আমরা প্রোডাক্টের নামগুলো এখানে ভুল ওয়েতে মার্কেটিং করছি, সেটা হচ্ছে কোনো প্রোডাক্টের নাম মেনশন ওখানে না করা বেটার। এলিগেন্ট, প্রফেশনাল, আই ক্যাচি, তারপরে আপনার যদি থিমের নাম থাকে আপনার থিম বেসটা হতে হবে মূলত। আপনি বাকিদেরগুলো দেখবেন, যেমন ইউক্যালিপটাস যদি আমি দেখি, আচ্ছা উইডিং সাপ্লাইস জাস্ট লিখি, আমি যদি উইডিং সাপ্লাইস, ওকে, আমি যদি ইনি কি করেছে ওনারটা যদি একটু দেখার চেষ্টা করি, একটু দেখব। ওকে, আচ্ছা ওয়েলকাম টু আওয়ার উইডিং সাইন, কি চ্যাম্পেন আইভরি হোয়াইট ন্যাচারাল কালার মডার্ন গোল্ড জিওমেট্রিক ফ্লোরাল
থিমড, মানে মোটামুটি থিম বেস, কোনো প্রোডাক্ট বেস হবে না, এখানে থিম বেস হবে এবং আসলে আপনার বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করতে হবে। তো যেভাবে মানুষ আসলে সার্চ করতে পারে এটা আসলে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আর 15 মিনিট দেখাচ্ছে, আমরা এই লাইভটা যদি কেটে যাই, আমরা যেভাবে জয়েন করেছিলাম আমরা একইভাবে জয়েন করব। আমাদের নেক্সট এসইও নিয়ে কথা বলবো, তাই আসলে নেক্সট পার্টে, তাই আপনাদের থাকাটা খুবই জরুরি, ওখানে আসলে অবশ্যই থাকবেন। ওকে, এখন যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে মোটামুটি থিম ট্যাগের ব্যাপারটা আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম, আপনাদের উচিত অন্যদেরকে মোটামুটি 3-4 দিন কিংবা 10 দিন কিংবা 7 দিন, আপনার যে যেমন যা যত আইডিয়া আসতে সময় লাগে, আপনার সেই তত্ত্ব অন্য ডিজাইন নকল করবেন, নকল করে পাবলিশ করবেন না, নকল করে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। অন্য ডিজাইন দেখে দেখে সে কী ফন্ট দিয়েছে, সে কীভাবে করেছে, আপনি সবগুলো নিজে প্র্যাকটিস করতে থাকবেন, আপনার সেফ ডিজাইনই রাখবেন। আমি মোটামুটি আরও কয়েকটা ক্লাসে পরে আমি আপনাদের প্রত্যেকের সেফ ডিজাইনটা দেখতে চাইবো, মোটামুটি প্রত্যেকের সেফ ডিজাইনটা দেখতে চাইবো, কে কেমনভাবে আসলেই ব্যাপারটা নিয়ে কাজ করছেন কিনা, সেফ ডিজাইনে আসলেই কারো কোনো উন্নতি হচ্ছে কিনা, বা কে কতটুকু নকল করতে পেরেছেন, এটা আমি দেখব। কারণ নকল যত করবেন, অন্য কে কিভাবে করছে, আসলেই হাই স্ট্যান্ডার্ড যখন নকল করবেন, তার মানে আপনার কোয়ালিটি তখন আস্তে আস্তে হাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো এই জন্যে আসলে আপনাকে এভাবে করে আগানো উচিত। আচ্ছা, নাসরিন আপা, আপনি কি প্রশ্ন করছিলেন যদি একটু করেন। আর ভাইয়া সেদিনকে আমি একজনের ট্যাগ হচ্ছে কপি করলাম, ওকে, কপি করে যখন নোটপ্যাডে নিয়ে গেলাম তখন দেখি রেড মার্ক আসছে, মানে গ্রামাটিক্যাল মিস্টেক যেটা আসে, যে ওই যে স্পেস দিলে যেটা হয় বা স্পেস না দিলে হয়। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি এরকম ট্যাগ থাকে তাহলে আমার কি সেখানে, এই যে যেমন ওখানে দেখলেন বেশ বড় শব্দ একটা ট্যাগে দিয়েছে, অনেক সময় কিন্তু এরকম হয় না, মানে দিতে গেলে এটা এটা কিন্তু আলাদা আলাদা ছোট ছোট ওয়ার্ডে নিয়ে যায়। এখন কপি করলে এখানে আমাদের কি উচিত ছোট ছোট করে দেওয়া, বা ওটা যেমন একসাথে দিয়েছে হ্যাঁ, সেটা ছোট কি করে দেয়া, আলাদা আলাদা ছোট দিতে করে হবে? দেয়া, তবে প্রত্যেকটা ট্যাগেরই একটা প্রাণ থাকা লাগবে, মরা ট্যাগ ইউজ করা যাবে না। প্রত্যেকটা ট্যাগেরই পড়লেই মনে হবে যেন কমপ্লিট সলিউশন, মানে প্রত্যেকটা ট্যাগ পড়লেই যেন বোঝা যায় যে এ নিজেই একটা একাই 100, মানে আমি যদি সহজ ভাষায় বোঝাই, প্রত্যেকটা ট্যাগ পড়লেই বোঝা যাবে এইটা একটা একাই 100, এর অন্য কোনো ওয়ার্ডের সাপোর্ট প্রয়োজন নেই। আপনাকে সেই ধরনের কমপ্লিট করতে হবে। যেমন এলিগেন্ট, এলিগেন্ট নিজেই একটা এলিগেন্ট, ওকে আসলে এলিগেন্ট বলতে গেলে আসলে খুব বেশি কিছু ওয়ার্ডকে লাগবেই এমন মনে হচ্ছে না। ওকে, দেন আমি যদি বলি ইজ, ইজ তো কোনো ট্যাগ হতে পারে না, ইজ ইজ নিজস্ব তো কোনো অর্থবোধক শব্দ না। তো আপনাকে অর্থবোধক হতে প্রত্যেকটা ট্যাগের একটা প্রাণ থাকতে হবে, প্রাণবিহীন কোনো ট্যাগ হবে না। ওকে, ব্যাপারটা প্রত্যেকটা ঠিক আছে। প্রাণবিহীন কোনো হবে না, প্রত্যেকটা একটা প্রাণ থাকতে, আপনি পড়লেই বুঝবেন যে এটা প্রাণটা এইটা, এটার প্রাণটা। যেমন লাইট আইভরি, এই লাইট আইভরি একটা প্রাণ, এটা পড়লে বোঝা যাচ্ছে এটা একটা, এই লাইনটা পড়লে বুঝবেন এইটা গুরুত্ব সব থেকে বেশি, এটাকে হাইলাইট করা হয়েছে। ওকে, আর যেই এসইওতে বা ট্যাগে ভুল থাকে, অনেকে ভুলভাবেই প্রেজেন্ট এভাবে হয়ে আসছে, কেন কি, কারণ পাবলিক এভাবে সার্চ করে, আর পাবলিক যদি এভাবে সার্চ করে ওইভাবেই দিচ্ছে। এখন এই জন্যে ওই রেড মার্ক আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে আপনি দেখবেন যে আসলে রেড মার্ক আসলে থাকা উচিত ছিল নাকি উচিত ছিল না, বা এটাকে আসলে ভুল দিলে ভালো লাগছে, নাকি ভুল দিলে মানুষ সার্চ করতে পারে বেশি, নাকি সঠিকটা সার্চ করতে পারে বেশি, এটা আপনাকে আসলে হিউম্যানলি জাজ করতে হবে, যে সে অনুযায়ী আসলে এ করতে হবে। আচ্ছা, মোটামুটি আমরা আসলে নতুন টপিকে যাওয়ার আগে, নতুন টপিকে যাব তার আগে আসলে আমি কলটা কেটে দিয়ে আমি আপনাদেরকে আবার নতুন করে কলে নিচ্ছি, কলে নেওয়ার পরে আমি আপনাদেরকে সেখানে অ্যাড করে নিচ্ছি। ওকে,